প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবারও অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি নাসরিন সুলতানা, প্রদর্শক, আইসিটি বিভাগ, সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ, কালিয়া, নড়াইল। আজকে দেখো আমি তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, আজকেও আমি তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব এবং তোমাদের আমি দেখাবো কিভাবে বাইনারি, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর করা যায়। হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রথমে আমি করব হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। এর জন্য আমার কি করতে হবে একটু দেখো। প্রথমে ডান দিক থেকে প্রতি হেক্সাডেসিমাল অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি অঙ্কে সাজিয়ে এদেরকে একত্র করলেই হেক্সাডেসিমাল সংখ্যার সমমানের বাইনারি সংখ্যা হবে। অর্থাৎ একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে গেলে প্রথমে ডান দিক থেকে প্রতি হেক্সাডেসিমাল অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি অঙ্কে সাজাবো এবং 4 বিট বাইনারি অঙ্ক সাজিয়ে এদেরকে একত্র করলেই হেক্সাডেসিমাল সংখ্যা সমমানের বাইনারি সংখ্যা হবে। আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি এখানে A57 একটা হেক্সাডেসিমাল সংখ্যা। যেহেতু এর বেজ আছে হেক্সাডেসিমালে, সেহেতু আমরা বুঝতে পারছি এটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব কিভাবে সেটা আমরা একটু খেয়াল করব। প্রতিটি অঙ্ক অর্থাৎ এর প্রথম যে অঙ্ক আছে 75A, এখানে 7 দিয়ে আমি শুরু করব, কারণ ডান দিক থেকে আমি শুরু করব। 4টি বিট করব। 7 এর বাইনারি মান 3টি অন, যেহেতু বিট করব 4টি সেহেতু এর সঙ্গে আমি একটি 0 নিব। তাহলে 0 অন অন অন, 0 অন 0 অন। এখানেও 5 এর বাইনারি মান ছিল অন 0 অন। যেহেতু আমার 4টে বিটের প্রয়োজন সেহেতু আমি বাম পাশে একটা 0 নেব। এ অন 0 অন 0, এখানে 4টা বিটই আমার অলরেডি আছে, এজন্য আমি আর নতুন করে বিট নেব না। এখন সবগুলোকে একসঙ্গে সাজাবো এবং এর মান দিব বাইনারির বেস। তাহলে সংখ্যাটি হবে বাইনারি সংখ্যা। অর্থাৎ একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যা করা যাবে সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এবার দেখো আরো একটি উদাহরণ 7D3, এটাও একটা হেক্সাডেসিমাল সংখ্যা। একে আমরা বাইনারিতে রূপান্তর করব। প্রথমে আমরা 3 এর বাইনারি, এখানে আছে 7D3। প্রথমে আমরা 3 এর বাইনারি করব। 3 এর বাইনারি কত? 00 অন অন, অর্থাৎ দুটো ডিজিট আমরা এখানে যোগ করছি, দুটো 0, অর্থাৎ দুটো বিট আমরা এখানে অতিরিক্ত নিয়েছি। যেহেতু 4 বিট প্রয়োজন সেহেতু আমরা আরো দুটো বিটের সঙ্গে যোগ করেছি। ডি এর মান অন অন 0 অন, 7 এর মান 0 অন অন অন। দেখো এটা একটা বাইনারি সংখ্যা। যেহেতু সবগুলো বাইনারি মান আমরা বের করছি এবং তার নিচে আমরা বাইনারির বেস দিয়েছি, সবগুলো একত্র করে বাইনারির বেস দিয়েছি, তখন এটা হেক্সাডেসিমাল সংখ্যাটা বাইনারি সংখ্যায় রূপান্তরিত হলো। এবার দেখো একটা ভগ্নাংশ মান। এখানে দেখো ABCD পয়েন্ট EF, এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব? প্রথমে আমরা ডি, এখানে আছে ডি, ডির মান নেব, তারপর সির মান, বির মান, তারপর এর মান। এগুলো প্রত্যেকটার মান আমরা লিখব। এরপর আমরা নেব ইর মান, ইর মান নেব এবং এফ এর মান। সবগুলো একত্র করে বাইনারির বেস দিব। তাহলে হয়ে গেল এটাও একটা বাইনারি সংখ্যা। আরো একটা দেখো হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব একই নিয়মে। প্রথমে আমরা ডি এর মান দিব, তারপর 5 এর মান, তারপর 3 এর মান। সবগুলোর মান আমরা পরপর লিখব। এরপর আমরা কি করব, পয়েন্টের পরে যেটা আছে 3 এর মান দিব, তারপর এফ এর মান দিব। সবগুলো একসঙ্গে সাজাবো এবং বেস দিব
কি বাইনারির বেস, তাহলে সংখ্যাটি হবে বাইনারি সংখ্যা। এবার দেখো এতক্ষণ আমরা করছি হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় সেটা আমরা দেখেছি এবং কিছু সে বিষয়ে আমাদের কিছু ধারণাও হয়েছে। এখন আমরা কি করব, বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে রূপান্তর করা যাবে। পূর্ণ বাইনারি অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ সংখ্যাটি যদি হয় পূর্ণ সংখ্যা তাহলে ডান দিক থেকে বাম দিকে, এবং ভগ্নাংশ বাইনারির ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে প্রতি 4 ডিজিট নিয়ে একটি করে গ্রুপ আকারে ভাগ করতে হবে এবং প্রতিটি গ্রুপের বাইনারি মানসমূহ লিখে সাজালে হেক্সাডেসিমাল মান পাওয়া যায়। প্রথমে আমরা কি করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিকে দেব 4টি করে গ্রুপ নেব ডান দিক থেকে বাম দিকে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, বাম দিক থেকে ডান দিকে দেব এবং 4টি করে ডিজিট নিয়ে একটা গ্রুপ করব এবং তারপর এর মান বসাবো, কি মান, হেক্সাডেসিমাল মান। দেখা যাক। এভাবে গ্রুপ করা শেষ হলে একটি ডিজিট অবশিষ্ট থাকলে সেই আগের নিয়মে আগে আমরা যেরকম অঙ্ক করছি বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি করার সময় আমরা কিন্তু এ সম্পর্কে আমাদের একটু ধারণা হয়েছিল। যখন আমরা 3টি করে ডিজিট নিয়েছি তখন 3টি করে গ্রুপ করছি এবং যদি কোথাও একটা থাকে ডিজিট অবশিষ্ট থাকে তার বাম পাশে 2টো জিরো নিয়েছি, এবং কোথাও যদি 2টো থাকে তাহলে যদি ভগ্নাংশ মানের ক্ষেত্রে হয় তাহলে তার ডান পাশে যদি 2টো ডিজিট অবশিষ্ট থাকে তাহলে তার ডান পাশে ভগ্নাংশ মানের ক্ষেত্রে ডান পাশে একটা ডিজিট বাড়িয়েছি, এবং যদি পূর্ণ মানের ক্ষেত্রে হয় তাহলে তার বাম পাশে একটা ডিজিট আমরা যোগ করছি। এবার দেখো ঠিক সেরকমই আগে যেমন ছিল 3টে বিট, এখন হচ্ছে 4টে বিট, অর্থাৎ আমার অবশিষ্ট যদি একটি থাকে হাতে তাহলে 3টে ডিজিট যোগ করব, এবং ভগ্নাংশ মানের ক্ষেত্রে যদি একটি থাকে তাহলে তার ডান পাশে যে আরো 3টি ডিজিট যোগ করবে। এখানে আছে দেখো, এভাবে গ্রুপ করার শেষে একটি ডিজিট অবশিষ্ট থাকলে পূর্ণ মানে বামে এবং ভগ্নাংশ মানে ডানে 2টি শূন্য বসিয়ে, 2টো ডিজিট অবশিষ্ট থাকলে একটি শূন্য বসিয়ে গ্রুপ করা হয়। তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবে আসলে ব্যাপারটা কি। এখানে দেখো এখানে একটা উদাহরণ আছে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর, অর্থাৎ একটা বাইনারি সংখ্যা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অন 0 অন অন 0 0 অন, এটা একটা বাইনারি সংখ্যা। একে আমরা কি করব, হেক্সাডেসিমালে রূপান্তর করব। কিভাবে করব, প্রথমে আমরা ডান থেকে বামে যাব। পূর্ণমানের ক্ষেত্রে আমরা কি করব, ডান থেকে বামে যাব। এইখানে দেখো প্রথমে কি আছে, অন 0 0, আমরা 4টে করে করব, অন 0 0 অন, অন 0 0 অন, এটা আমরা একটা গ্রুপ করব। আর এখানে আছে দেখো অন 0 অন, অর্থাৎ এখানে আমার আর একটা ডিজিট নেওয়া লাগবে, তাহলে আমি বাম পাশে কি যোগ, এর পাশে কি যোগ করব, এখানে আমরা 0 যোগ নেব, অন 0 অন 0। এখন এর হেক্সাডেসিমাল মান আমরা বসাবো। হেক্সাডেসিমাল মান এটা কি হবে, এখানে আছে অন 0 0 1 9, আর এখানে আছে 0 অন 0 অন 5 5 9, একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এর পেজ আমরা হেক্সাডেসিমালে দিব, তাহলে এই সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত হবে। বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল আবারও সেই একই নিয়ম, অর্থাৎ 4টে করে আমরা ডিজিট নিয়ে একটা গ্রুপ করব। এখানে দেখো 4টে অলরেডি আছে, এজন্য আবার নতুন করে কোনো ডিজিট নেওয়া লাগবে না, শুধু এর হেক্সাডেসিমাল মান বসাবো 9D। তাহলে এর উত্তর কি হবে, D9 হবে হেক্সাডেসিমাল মান। এবার দেখো এতক্ষণ আমরা দেখেছি পূর্ণ মান, এবার একটা অঙ্ক আছে ভগ্নাংশ মান। ভগ্নাংশ মান আমরা যেহেতু পূর্ণ মান করেছি তাহলে আগে আমরা পূর্ণ মানটুক করব, 4টে করে গ্রুপ করব, দশমিকের আগে আমরা 4টে করে গ্রুপ করব এবং কি করব, ডান থেকে বামে যাব, ডান থেকে বামে যাব। 0 অন অন 0, তারপর আছে কি 4টে অন, আবার এখানে আছে 0 0 অন অন, এখানে একটা দেখো কম আছে, যেহেতু দশমিকের পরে এখানে দশমিকের, তাহলে ডান দিকে 0 হবে, আর দশমিকের আগে হলে বাম দিকে 0 হতো। দেখো আমরা হেক্সাডেসিমাল মান বসিয়ে দিব।
কি বুঝতে পারছো? আরো একটা উদাহরণ তোমাদের দেখাবো, বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। এইখানে দেখো প্রথমে একটা মান আছে পূর্ণমান এবং ওই পাশে আছে ভগ্নাংশ মান, অর্থাৎ দশমিকের আগের যেটা সেটা পূর্ণমান এবং দশমিকের পরের যেটা সেটা ভগ্নাংশ মান। দশমিকের আগে দেব ডান থেকে বামে, ডান থেকে বামে, এবং দশমিকের পরে দেব বাম থেকে ডাইনে। দেখো এখানে একটা আছে ডিজিট, তাহলে আমরা আরো কয়টা ডিজিট নেব? 3টে ডিজিট, যেহেতু আমাদের হেক্সাডেসিমেলে 4টে করে ডিজিটের প্রয়োজন, তাই এখানে আমার আছে একটা, নেব আরো 3টা ডিজিট। যদি 2টো ডিজিট থাকতো তাহলে আমি আর 2টো ডিজিট নিতাম, যদি 3টে ডিজিট থাকতো তাহলে আমি একটা ডিজিট, একটা জিরো নিতাম। দেখো এবার শুধু এর হেক্সাডেসিমেল মান বসালেই হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত হবে। এবার দেখো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। এর আগে আমরা দেখেছি দশমিক থেকে অন্যান্য, অন্যান্য থেকে দশমিক, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। এখন আমরা দেখব অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। এর আগে আমরা যেটা করেছি সরাসরি অক্টাল থেকে যখন বাইনারি গেছি সরাসরি এর মান বসিয়ে দিয়েছি, বাইনারি থেকে যখন অক্টালে আসছি তখনও সরাসরি এর মান বসিয়ে দিয়েছি। এবার দেখো একটু খেয়াল করে দেখো, অক্টাল থেকে সরাসরি কিন্তু হেক্সাডেসিমেলে যাওয়া যাবে না। অক্টাল থেকে কি যাওয়া যাবে না? সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যাবে না। আগে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং তারপর সেটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম কি? অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে যাব তখন একটা অক্টাল সংখ্যাকে 3টি করে ডিজিট নেব, বাইনারির 3টি ডিজিট হবে, এবং সেই বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেলে যাব তখন আবার কি করব? 4টে করে ডিজিট নেব। একটু খেয়াল করে দেখো, অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে পরে উক্ত বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করতে হবে। একটা উদাহরণ এখানে দেখা যাচ্ছে 203.75, একটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাকে আমরা কি করব? হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাই হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে আমাদের প্রথমে যে নিয়ম ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের অক্টাল থেকে আগে বাইনারিতে যাব। দেখি 3 এর বাইনারি কত? 3-এর বাইনারি 0-এর বাইনারি 2-এর, পরবর্তীতে আছে 7-এর বাইনারি 5-এর বাইনারি। এবার দেখো এবার আমরা কি করব? এই যে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার যে নিয়ম সেটা করব, যে বাইনারি থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে গিয়েছি তখন আমরা কি করছি? 4টে করে ডিজিট নিয়েছি। কিভাবে? পূর্ণমানের ক্ষেত্রে ডান দিক থেকে বামে যাব এবং ভগ্নাংশ মানের ক্ষেত্রে কি করব? ভগ্নাংশের পরের টুক দশমিকের আগে যাব ডান থেকে বামে এবং দশমিকের পরে যাব বাম থেকে ডানে, এবং কয়টি করে গ্রুপ করব? 4টি করে গ্রুপ করব। এখানে দেখো, এখানে আমি দেখানোর চেষ্টা করছি 4টে করে গ্রুপ করছি। দশমিকের আগে আমরা ডান থেকে বামে যাচ্ছি, যদি কোথাও ডিজিট কম থাকে সেখানে কিন্তু আমরা আবার ডিজিট বাড়াবো। দেখো 4টে করে গ্রুপ, গ্রুপে এখানে কত আছে? 2টো আছে, আর 2টো আমাদের বাড়ানো লাগবে। যে 2টো কি নেব? 2টো আবার 0 যোগ করব। এবার এর কি মান? হেক্সাডেসিমেল মান বসাবো। এখন দেখো এটা 104, এটা কত? 1 1 1 1, এর মান f 3 8। সবগুলোকে একত্র করে আমরা হেক্সাডেসিমেল মান দেব। তাহলে এটা কি হলো? অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত হলো। আবার দেখো হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর কিভাবে করব? ওই সেই আগের মতো হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করব এবং বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করব। অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে সরাসরি যেরকম অক্টাল থেকে যেমন সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যাবে না, তেমন হেক্সাডেসিমেল থেকেও সরাসরি অক্টালে যাওয়া যাবে না।
হেক্সাডেসিমেল থেকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করব এবং বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমেল থেকে যখন বাইনারিতে রূপান্তর করব তখন আমরা 4টে করে বিট নেব এবং বাইনারি থেকে যখন আমরা অক্টালে রূপান্তরিত করব তখন 3টে করে বিট নেব। সেই আগের নিয়ম, প্রথমে ডান দিক থেকে ডির মান বের করব, 5 এর মান, 3 এর মান। এবার কি করব, হেক্সাডেসিমেল থেকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করছি, হেক্সাডেসিমেল থেকে 4টে করে ডিজিট নিয়েছি এবং হেক্সাডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করছি তখন আমরা কি করছি, 4টে করে ডিজিট নিচ্ছি এবং এই 4টে থেকে আবার যখন আমরা বাইনারি থেকে অক্টালে যাব তখন 3টি করে ডিজিট নেব, 3টি করে ডিজিট নেব এবং তার মান বসাবো। দেখো 5 3 5 1 1 5 3 5 এটা একটা কি সংখ্যা, অক্টাল সংখ্যা। একটু খেয়াল করো, আমরা এ বিষয়ে কিন্তু আগেই আলোচনা করেছি। জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল তোমরা এগুলো বাসায় একটু করার চেষ্টা করবে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, সংখ্যার স্থানীয় মান কি। আরো একটা সংখ্যা আছে, দেখো দশমিক সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কত? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে তবে ডেসিমেলে নাই এমন অঙ্কসমূহ লেখো। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে তবে অক্টালে নাই এমন অঙ্কসমূহ লেখো। এগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। বাইনারি একটা সংখ্যা আছে, অক্টালে হেক্সাডেসিমেলে রূপান্তর করবে। আর একটা আছে হেক্সাডেসিমেল, তাকে অক্টালে রূপান্তর করবে। একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবে। এগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। দেখো এখানে একটু আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব, যেহেতু সামনাসামনি তোমাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। জানি না কবে তোমাদের সঙ্গে দেখা হবে। এরকম আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এখানে দেখো একটা হেক্সাডেসিমেল সংখ্যা আছে 3D একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এর সমান বাইনারি সংখ্যা কত হবে? আমরা এখন দেখি আসলে কত হবে। ক অর্থাৎ কটা, ক 4টে 1 0 1, এটা হচ্ছে হেক্সাডেসিমেলের সমান বাইনারি সংখ্যা। এখানে দেখো 100 একটা অক্টাল সংখ্যা, এর পূর্ববর্তী ক্রমিক সংখ্যা কি? 100-র আগে অক্টাল সংখ্যা 100-র আগে কোনটা আছে সেটা আমরা একটু খেয়াল করব। দেখি এখানে কি আছে, গ অর্থাৎ 77। আমরা জানি অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, তাহলে 7-এর পরে আবার 10 অর্থাৎ 77-এর পরে 100। 110 এখানে দেখো 110 একটা আছে অক্টাল, এর হেক্সাডেসিমেল মান কত? দেখি এর হেক্সাডেসিমেল মান কত। গ এফ এর পরবর্তী ক্রমিক সংখ্যা কি? এখানে আছে দেখো যে এফ এর পরবর্তী ক্রমিক সংখ্যা কি। এগুলো তোমরা বাসায় আগে চেষ্টা করবে, না পারলে তখন উত্তরগুলো দেখবে। গ অক্টাল সংখ্যা এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত? ক তোমরা আগে বাসায় নিজেরা চেষ্টা করবে, যদি না পারো তখন এর উত্তরগুলো দেখবে। 2 একটা অক্টাল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারি কিভাবে হবে? উত্তর কত হবে? 7 নম্বর আছে দেখো বাইনারি সংখ্যা, বাইনারি 1 1 1 1 এর অক্টাল মান কোনটি? দেখা যাক আসলে এর অক্টাল মান কোনটি। ঘ 17। এইখানে দেখো একটা বাইনারি সংখ্যা আছে 1 0 1 1 0 0, এর অক্টাল মান কত? 54। অক্টাল সংখ্যার অন্তর্ভুক্ত যে সংখ্যা, এখানে আসলে দেখো যে আমরা দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন, 3টে প্রশ্ন আছে। এখানে আসলে কি কি আছে সেটা আমরা দেখতে পাবো। 18 20 26 অক্টাল সংখ্যার অন্তর্ভুক্ত যে সংখ্যা, এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে
8, 8টা কিন্তু এর বাইরে, তাইলে এর অন্তর্ভুক্ত কোনটা আছে? ঘ, অর্থাৎ 20 এবং 26। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই দোয়াই করি। খোদাহাফেজ।